আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে হিকভিশন ক্যামেরার এসএডিপি টুলস। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং এই সফটওয়্যার থেকে কিভাবে আপনারা ক্যামেরাকে কনফিগার করবেন। তো দেরি না করে চলুন কাজটি শুরু করা যাক। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং কি সাথে থাকুন। ধন্যবাদ। তো শুরুতে আপনারা আপনাদের পিসি থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন সফটওয়্যার ডাউনলোড করার জন্য। এখানে লিখবেন এসএডিপি টুল। তো আপনারা এসএডিপি টুল লিখে এটাকে এন্টার দিয়ে দিবেন। এন্টার দেওয়ার পর আপনারা দেখতে পারবেন সর্বপ্রথম এই যে ওয়েব পেজটা আসবে হিকভিশনের, এখান থেকে আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এই এসএডিপি টুলসটি দেখাচ্ছে। তো আপনাদের ওখানেও সেম ভাবে দিবে। তো আমি ডাউনলোড ক্লিক করে দিলাম। আমার সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হতে একটু সময় লাগবে। তো ডাউনলোড হতে হতে আপনাদের আমি এই সফটওয়্যার নিয়ে কিছু কথা বলি। এই সফটওয়্যারটি খুবই সুন্দর একটি সফটওয়্যার। সেই সফটওয়্যারের মাধ্যমে আপনারা হিকভিশনের যতগুলো ডিভাইস আছে, নট ক্যামেরা, এই সফটওয়্যারের মাধ্যমে আপনার হিকভিশনের যত ডিভাইস আছে সব ডিভাইসের আইপি গুলো ফাইন্ডিং করতে পারবেন। তো আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা যারা সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন না, আমার সফটওয়্যারের লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা ডেসক্রিপশন থেকে চাইলে লিঙ্কটি কপি করে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি সফটওয়্যারটি যেখানে ডাউনলোড হয়েছে এখান থেকে আমি এখন ইনস্টল করব। এর জন্য আপনারা ডাউনলোড লোকেশনে যাবেন, গিয়ে সফটওয়্যারের উপর ডাবল ক্লিক করবেন। এখান থেকে এগ্রিমেন্টের উপর টিক মার্ক দিয়ে দিবেন, দিয়ে নেক্সট অপশনে যাবেন। যাওয়ার পর ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করে দিবেন। তারপরে চাইলে আপনারা পাথটি আপনাদের মন মতো দিতে পারেন, অথবা ডিফল্ট যে সি ড্রাইভে পাথটি দেওয়া থাকে ওটাই থাকতে পারে। তো আমার সফটওয়্যারটি ইনস্টলেশন শেষ। এবার আমি সফটওয়্যারটি ওপেন করে নিলাম। তো সফটওয়্যারটি ওপেন করা মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সফটওয়্যারে বেশ কিছু আইপি দেখাচ্ছে। এখানে আমার এই নেটওয়ার্কে যতগুলো হিকভিশনের ডিভাইস লাগানো আছে সবগুলো ডিভাইসের আইপি দেখাচ্ছে। এখানে আপনাকে বলে দিবে কোনটি ক্যামেরা, কোনটি কি ডিভাইস লাগানো আছে। অন্য কোনো ব্র্যান্ডের ডিভাইসের আইপি এখানে শো করবে না। তো চলুন এবার দেখে নেই আমরা কিভাবে এই সফটওয়্যারের মাধ্যমে একটি ক্যামেরার আইপি কে চেঞ্জ করতে পারবো। তো এর জন্য আপনারা যে কাজটি করবেন, আপনি যে ক্যামেরার আইপিটি চেঞ্জ করবেন ওই ক্যামেরাটিকে প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করা মাত্র আপনার ডান পাশে একটি টেবিল দেখতে পারবেন। এখানে ক্যামেরার মডেল নাম্বার, ক্যামেরার সিরিয়াল নাম্বার, ক্যামেরার আইপি অ্যাড্রেস, ক্যামেরার সাবনেট মাস্ক, ক্যামেরার পোর্ট নাম্বার, টোটাল ডিটেলস এখানে চলে আসবে। আপনারা এখান থেকে ডিটেলস দেখে আপনার যে আইপিটি থাকবে এখান থেকে আপনারা চাইলে আইপিটি চেঞ্জ করে দিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ক্যামেরাটি সিলেক্ট করেছি ওই ক্যামেরাটির আইপি ছিল 43। আপনাদের দেখানোর জন্য আমি এটির আইপি 155 করে দিলাম। আপনারা আইপিটি চেঞ্জ আইপি দেওয়ার পর এখানে অ্যাডমিনিস্ট্রেটরে আপনাদের ক্যামেরা কনফিগারেশনের সময় যে পাসওয়ার্ডটি দিয়েছেন ওই পাসওয়ার্ডটি দিবেন, দিয়ে মডিফাই দিয়ে দিলে আপনার আইপিটি চেঞ্জ হয়ে যাবে। তো আমি মডিফাই দিয়ে দিলাম। এখন আপনারা সেম 2 নাম্বার ক্যামেরাটি লক্ষ্য করুন যেটি সিলেক্ট করা আছে। এখন আমার ড্যাশবোর্ডে এখানে 155 আইপি শো করতেছে। তো এইভাবে আপনারা আপনাদের এই সফটওয়্যারের মাধ্যমে অতি সহজেই ক্যামেরাগুলোর আইপি গুলাকে চেঞ্জ করে নিতে পারেন। আপনারা যদি এই সফটওয়্যার ইউজ না করেন তাহলে আপনাকে অবশ্যই এই ক্যামেরার আইপিটি গুগল ব্রাউজারে হিট করে তারপর ভিতরে ঢুকে আইপিটি চেঞ্জ করা লাগতো। তো আমি আমার ক্যামেরার আইপিটি আবার আগের পজিশনে নিয়ে যাচ্ছি, 43 নিয়ে যাচ্ছি। আমি আবারও চেঞ্জ করে দিলাম। দেখতে পাচ্ছেন আবার সেম আগের মতোই 43 হয়ে গেছে। তো আপনারা উপরে কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন, যদিও এই অপশনগুলোর প্রয়োজন পড়ে না, তারপরে আমি বলে রাখি। এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন একটি আনবাইন্ড নামে অপশন। এই অপশনটি থেকে আপনারা এখান থেকে কোনো ডিভাইসকে আনবাইন্ড করে দিতে পারবেন। আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এক্সপোর্ট। এই এক্সপোর্ট অপশন থেকে আপনার এই লিস্টে যতগুলো ডিভাইস আছে আপনারা চাইলে এই ডিভাইসের সিরিয়াল নাম্বার, আইপি টাইপি সহ টোটাল ইনফরমেশনকে করে গুলোকে এক্সপোর্ট করে রাখতে পারেন।
আর আরেকটি অপশন দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে সার্চ অপশন। আপনার যদি এখানে একাধিক আইপি থাকে, অনেকগুলো আইপি থাকে, যেখান থেকে আপনার একটি নির্দিষ্ট আইপি কে খুঁজে বের করতে অনেক সময় লাগবে, ওই ক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে সার্চে গিয়ে আপনারা আইপিটি লিখে সার্চ করে নির্দিষ্ট আইপিটিকে বের করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে দিতে পারেন, ইনশাল্লাহ চেষ্টা করব সাহায্য করার জন্য। আর আপনার কাজের অনেক ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, আপনি চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারবেন। ধন্যবাদ।